গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য চ্যানেল। এখন দাঁড়িয়ে আছি মালবাজার। এই মালবাজারে সকালে আজকে স্টার্ট করব। আজকে হচ্ছে 18 তারিখ, 18ই সেপ্টেম্বর 2023। আর এই গতকাল এসে এখানে এই ডুয়ার্স ভিউ লজে ছিলাম। আর এই দিকটা হচ্ছে মালবাজারের কলটেক্স মোড়। আর এই জাস্ট উল্টো দিকটা, এই দিকটা চলে গেছে সোজা চালসার দিকে। আমি এই দিকেই যাব। চলো জার্নি স্টার্ট করা যাক। মোটামুটি এখান থেকে এখন জার্নি স্টার্ট করছি। আর আজকে তো আসাম ঢুকে যাব। আসামের কতটা কি যেতে পারি সেটা দেখছি। আগে যাই, রাস্তার কীরকম কন্ডিশন। এখানে মোটামুটি রাস্তা ভালো পাবো আশা করি। আলিপুরদুয়ার পর্যন্ত ভালো পাবোই। তো ইচ্ছা আছে গুয়াহাটি ক্রস করার। তো দেখা যাক কতটা কি যেতে পারি। আর থাম্বনেল দেখে তোমরা কিছুটা বুঝতে পেরেছো। অতটা হয়তো যাব না, তার আগেই থেকে যাব কোথাও। মানে থেকে যাব বলতে সেটা কেন থাকবো সেটা ভিডিও দেখতে থাকো, সেটা দেখতে দেখতেই বুঝতে পারবে যে কী কারণে থেকে গেলাম। যাক, মালবাজার থেকে স্টার্ট করলাম, এই চালসার দিকে এখন যাচ্ছি। আর একটা কথা বলি, এই যে ডুয়ার্স ভিউ লজ যেটাতে আমি ছিলাম, আমি প্রত্যেককে রেকমেন্ড করব ওই লজটা একদম অ্যাভয়েড করার জন্য। খুবই বাজে, খুবই বাজে। মানে ওদের রুম টুমগুলো খুবই ভালো, ওয়েল ইকুইপড, খুব ভালো, সুন্দর, মানে সব কিছু ঠিক আছে, সার্ভিসও ভালো। বাট এদের এই মানে পয়সা কড়ি নিয়ে এরা খুব অসভ্যতামি করে, মানে খুব বাজে, একদম একদম বাজে। যার জন্য আমি অ্যাভয়েড করতে বলছি সবাইকে। যাই হোক, এখান থেকে কিছুটা দূরেই হচ্ছে চালসা। মানে মালবাজার থেকে অ্যাকচুয়ালি চালসার ডিস্টেন্স অ্যাপ্রক্স 6 থেকে 7 কিলোমিটার, এর বেশি নয়। সামনেই, তাই চালসা একটু পরেই পৌঁছে যাব। আর চালসা থেকে কোন দিকে কী যাবো সেটা দেখিয়ে দেবো। আর এই মালবাজার থেকে মানে ডুয়ার্স যারা ঘুরতে আসবে, আমার মতে মনে হয় মালবাজারটা পয়েন্ট করা খুব ভালো। মানে মালবাজারটা যদি তোমরা স্টে পয়েন্ট করো, তাহলে এখান থেকে সব জায়গায় ঘুরতে পারবে ডুয়ার্সের। মানে বেশিরভাগটা আর কি ডুয়ার্সের। আর আলিপুরদুয়ারের দিকে যে ডুয়ার্সটা আছে, ওদিকটা তো গেলে আলিপুরদুয়ার বা ওখানে অনেক থাকার আরও অপশান আছে, ওই সব জায়গায় থেকে ডুয়ার্স ঘোরা যেতেই পারে। তো আর কিছুক্ষণ পরেই চলে আসবে চালসা। আর রাস্তা এইরকম, দুদিকে চা বাগান, খুব সুন্দর রাস্তা। সকালবেলা বাঁদিকে পাহাড় দেখা যাচ্ছে দূরে, ক্যামেরায় কতটা আসছে সেটা বলতে পারবো না। আর রাস্তা খুব সুন্দর পরিষ্কার। তবে প্রবলেম একটাই, সামনে থেকে যেহেতু সূর্যটা আছে, একটু অসুবিধে হচ্ছে ছবির। আর এই যে বাঁদিকটা দেখো কত সুন্দর, দূরে পাহাড় দেখা যাচ্ছে, আর এদিকে চা বাগান, মানে অপূর্ব অপূর্ব লাগছে। তোমরা যারা দেখছো, তোমাদের মধ্যে কেউ যদি এই রাস্তা দিয়ে বাইক ড্রাইভ করে গেছো বা এদিকে কোনো দিন রাইড করতে এসছো, তাদের অভিজ্ঞতাগুলো একটু কমেন্টস করে জানিও। আর কিছুক্ষণের মধ্যেই চালসা তো পৌঁছেই যাব। মোটামুটি চালসার কাছাকাছি চলেই এসেছি, মানে চালসা ঢুকে গেছি জাস্ট, আর কিছুক্ষণ আর কি। আর এখান থেকে মোটামুটি গুয়াহাটির ডিস্টেন্স, চালসা থেকে গুয়াহাটি প্রায় 440 কিলোমিটার মতো। আর এখান থেকে হোটেল অলরেডি চালু হয়ে গেছে, ডান দিক বাঁদিক বেশ কিছু হোটেল পাওয়া যাবে। আরও আগে আছে, রিসর্ট আছে, হোমস্টে আছে বিভিন্ন রকম। আর এইটা হচ্ছে এই সামনে চালসা মোড়। আচ্ছা, এইখানে একটু বুঝে নাও, এখান থেকে ডান দিকে যে রাস্তাটা চলে গেছে, এই ডান দিকের রাস্তাটা দিয়ে মূর্তি যাওয়া যায়। হ্যাঁ, লাটাগুড়ি হয়ে লাটাগুড়ির দিকে বা মূর্তির দিকে গেলে এই ডান দিকে। আর বাঁ দিকের রাস্তাটা ওটা মেটেলি হয়ে সামসিং ওই সব দিকে চলে যাচ্ছে। আমরা যাব একদম সোজা, সোজা গুয়াহাটির রাস্তা, একদম স্ট্রেট সোজা। আর রাস্তাটাও ভারী সুন্দর। এটা চালসার এই শহরটা মোটামুটি। আর মোড়টা তো বুঝিয়ে দিলাম, ওখানে ডান দিক দিয়ে গিয়ে মূর্তি। আবার আরও একটা রাস্তা আছে মূর্তি যাওয়ার, সেটা আমি দেখিয়ে দিচ্ছি। বা যারা ডুয়ার্স শীতকালে ঘুরতে আসবে, তাদের জন্য এই রাস্তা দুদিক দিয়ে যাওয়া যায়। ওই চালসার যে ডান দিক দিয়ে দেখালাম যেটা, ওই রাস্তাটা প্লাস আরেকটা রাস্তা আছে। আর শীতকালে এলে কি হয়, এইটা দিয়ে মানে ডান দিক চালসার থেকে ডান দিক নিয়ে ওই মূর্তি হয়ে জঙ্গলের ভেতর দিয়ে আবার এদিকে আসা যায়। সেই রাস্তাটাও আমি একটু পরে দেখাচ্ছি, এই সামনে আসবে একটু পরে। ওই খুনিয়া মোড় বলে যেটা, সেই খুনিয়া মোড়টা এলে আমি দেখিয়ে দিচ্ছি। আর এই রকম প্রাকৃতিক দৃশ্য, সবুজ হয়ে আছে চারিদিকটা, বেশ ভালো লাগছে গাড়ি চালাতে এর মধ্যে, খুবই ভালো। এই সামনেই আসছে মূর্তি ব্রিজ। এইটা হচ্ছে মূর্তি ব্রিজ, কিন্তু এইটা মূর্তি ভিউ পয়েন্ট না, মূর্তি ভিউ পয়েন্ট অন্যদিকে, সেটা আমি দেখিয়ে দেবো। ওই যেটা চালসা থেকে ডান দিক হয়ে যাচ্ছে, ওই রাস্তা দিয়ে যেতে হবে। আর একটা সামনে খুনিয়া মোড় দিয়েও যাওয়া যায় ডান দিক হয়ে। রাস্তাটা পুরো জঙ্গলের ভেতর দিয়ে, এখানেও সব ছবি টবি তুলছে বসে, ভালোই লাগছে। সকালবেলা যাচ্ছি, আস্তে আস্তে কিন্তু জঙ্গলটা শুরু হয়ে গেছে। আর এইটা হচ্ছে চাপড়ামারি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, মানে বাঁ দিকেরটা। আর ডান দিকেরটা মোস্ট প্রবাবলি গরুমারা। তো আমরা এই জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি, অসুবিধের কোনো ব্যাপার নেই দিনের বেলা। তবে এখানে হাতি যখন তখন চলে আসতে পারে, ওদের কোনো টাইম হয় না, কেন জঙ্গল অ্যাকচুয়ালি ওদেরই এরিয়া। আর এখানে জঙ্গল বেশ ঘনই, মানে বুঝতেই পারছো। তবে রোদটা সামনে থেকে পড়েছে বলে একটু ছবিটা অন্যরকম আসছে। যাক, সেটা একটু অ্যাডজাস্ট করে নিও তোমরা নিজেদের মতো করে। তবে রাস্তার কন্ডিশান কিন্তু এখানে খুবই ভালো। এই সামনেই একটা মোড় পাওয়া যাবে, চার মাথার মোড়। এটা নাম হচ্ছে খুনিয়া মোড়। এখান থেকে ডান দিকে সোজা চলে যাচ্ছে জঙ্গলের ভেতর দিয়ে রাস্তা।
মূর্তি, আর বাঁদিকে চলে যাচ্ছে ঝালং, বিন্দু এইসব দিকে যারা যাবে এই রাস্তাগুলো দিয়ে চলে যাওয়া যাবে একদম। আর এই রাস্তাটা খুবই সুন্দর রাস্তা, বিশেষ করে ডান দিকে যে এখান থেকে মূর্তি যাওয়ার রাস্তাটা পুরো ঘন জঙ্গলের মধ্যে দিয়ে একদম রাস্তা। আর এই দেখো বাঁদিকে কৃষ্ণ সাইকেলে করে কাঠ নিয়ে যাচ্ছে, এখানকার সাধারণ মানুষ, এটাই হয়তো জঙ্গলই ওদের মানে জীবিকা। তবে জানি না কতটা আইনি বা কতটা বেআইনি, সেটা আমি বলবো না, এখন বলতে চাইবো না। তবে দেখতে খুব ভালো লাগছে, এটাই জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি বাইক চালিয়ে, খুব মানে দারুণ লাগছে, একটা অন্যরকম, মনটা অন্যরকম হয়ে যায়। আর সবথেকে বড় কথা, ওয়েদারটাও পুরো চেঞ্জ হয়ে গেল এখানে একদম, এই জঙ্গলের ভেতর যখন গাড়ি চালিয়ে যাচ্ছি। বাইরে যখন আসছিলাম মানে মালবাজার থেকে, তখন বেশ একটু গরম গরম লাগছিল সকালবেলা, কিন্তু যখন এই জঙ্গলের মধ্যে ওয়েদারটা সম্পূর্ণ আলাদা, দারুণ লাগছে বাইক চালিয়ে যেতে। এইটা হচ্ছে জলঢাকা ব্রিজ, এই সামনে এসে গেছি। আর ব্রিজটা একটু দাঁড়িয়ে দেখবো এখানটা কীরকম। তোমরাও আমার সঙ্গে একটু দেখে নাও, দাঁড়াও, আগে বাইকটাকে দাঁড় করিয়ে তারপর দেখাচ্ছি। এই জলঢাকা রিভারের ওপর এই ব্রিজটার নাম হচ্ছে জলঢাকা ব্রিজ। দেখি মাঝখানটা গিয়ে দাঁড়াবো, বাইকটা আগে সাইড করি কোথাও, সাইড করে তারপর তোমাদের দেখাচ্ছি যে কীরকম কী এখানটা। তবে জায়গাটা খুব সুন্দর, তোমরা দেখতে পাবে সেটা একটু। দাঁড়াই, আমি এটা একদম আনকাট রেখেছি পুরোটাই তোমাদের দেখানোর জন্য। তোমরা দাঁড়াও, বাইকটা স্ট্যান্ড করে এবার দেখো। যাই হোক, জায়গাটা বেশ ভালোই লাগলো আমারও। তোমাদের কেমন লাগলো সেটা তোমরা কমেন্টস করে জানিও। আর রাস্তাঘাট এইরকম একদম পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তা, আর স্মুথ রোড একদম পুরো, তার দুদিকটা দেখো পুরো সবুজ হয়ে আছে। আর এই রাস্তাটা এতটাই সুন্দর, মানে মালবাজার থেকে আলিপুরদুয়ার পর্যন্ত কখনো এরকম সবুজ চারিদিকটা, কখনো একটু জঙ্গল, মাঝে মধ্যে ছোটোখাটো দু একটা সিটি, এইরকমই আর কি। রাস্তাটা খুব সুন্দর, গাড়ি চালাতে মানে দারুণ লাগছে। ওই ফাঁকা রাস্তাটা পার করে আবার এসে পড়লাম জঙ্গলের মধ্যে। মানে একটু আগেই যেটা বলছিলাম, এই রাস্তাটা এরকমই, কখনো এরকম সুন্দর ফাঁকা রাস্তা, কখনো এরকম জঙ্গলের মধ্যে দিয়ে। আর রাস্তা একদম নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তা, আর খুব স্মুথ, মানে আরামসে বাইক চালিয়ে যাওয়া যাবে আর কি। আর সামনে একটা রিভার দেখতে পাচ্ছি, মোস্ট প্রবাবলি ওটা ডায়না রিভার, ডায়না ব্রিজ এটা হবে হয়তো, মানে নিচ দিয়ে ডায়না রিভার বয়ে যাচ্ছে। এই জায়গাটাও বেশ ভালো, কিন্তু এখানটা দাঁড়াবো না, বেরিয়ে চলে যাব। এই যে চারিদিকটা একটু দেখে নাও তোমরা, তার মধ্যে দিয়ে যতটা দেখাতে পারছি আর কি। সেইভাবে ওই দূরে পাহাড় দেখা যাচ্ছে বাঁদিকে, কিছুটা জঙ্গল, তারপর একটা ব্রিজ ক্রস করে আবার এরকম সুন্দর স্মুথ রাস্তা, দুদিকে সুন্দর সবুজ গাছপালা, দারুণ লাগছে। আর সামনেই আসছে বানারহাট, জাস্ট একটু পরেই ঢুকে যাব বানারহাট। এই যে এখন ক্রস করছি বানারহাট, একটা ছোট্ট জনপদ, তবে একটু জমজমাট। আর আজকে 18ই সেপ্টেম্বর, আজকে হচ্ছে বিশ্বকর্মা পুজো, তাই গাড়ি ঘোড়া খুব একটা বেশি দেখা যাচ্ছে না। আর সব বাইকের গ্যারেজগুলো দেখতে পাচ্ছি সব গাড়ি ধোয়ায় ব্যস্ত, দোকানপাট সেরকম খুব একটা খোলেনি। তবুও তার মধ্যে থেকেও যত কটা খুলেছে মোটামুটি বেশ জমজমাটি জায়গাটা, খুব একটা খারাপ না। এগিয়ে যাই আমরা। এই জায়গাটার নাম হচ্ছে বিন্নাগুড়ি, এইখানে এই ছোট্ট চায়ের দোকানটা একটু চা খেলাম, চা খেয়ে আবার স্টার্ট। আচ্ছা, এইবার বন্ধুরা একটু ভালো করে লক্ষ্য করো, জাস্ট বিন্নাগুড়িটা ক্রস করে কিছুটা আসার পরেই এখানে একটা তিন মাথা মোড় পড়বে, মানে টার্নিং মোড় পড়বে। এখান থেকে আমরা গুয়াহাটির দিকে যেহেতু যাবো তাই বাঁদিক নেবো, আর ডান দিকে চলে যাচ্ছে ধূপগুড়ি, জলপাইগুড়ি, এইসব ডান দিকের রাস্তাটা চলে যাচ্ছে আর কি। তো আমরা সোজা কিছুটা গিয়েই এখানেই একটা টার্ন পাবো, জাস্ট দেখতেই পাবে তোমরা, একটু ওয়েট করো। এই যে আমরা এই যে এসে গেছে সামনে টার্নটা, আমরা এখান থেকে লেফট সাইড নেবো বা বাঁদিক নেবো। এই জায়গাটা বেশ জমজমাট জায়গা। আর পুরো একটু আগেই তো বোর্ডও দেখতে পেলে, বোর্ডেও লেখা আছে সব কিছু, তাই কারোর অসুবিধে কিছু হওয়ার নয়। তবুও যদি কারোর অসুবিধে হয় ওই বোর্ডটা দেখে নেবে। আর এই যে একদম বাঁদিকে টার্নিং নিলাম, এই রাস্তাটা সোজা যাচ্ছে একদম গুয়াহাটির দিকে। আর পেছন দিকে যে রাস্তাটা চলে গেল, মানে আমি যেই রাস্তা দিয়ে এলাম, এসে আমি ডান দিক যখন যদি চলে যাই ওদিকে, ওই ধূপগুড়ি হয়ে জলপাইগুড়ি এই সব দিকে আমরা চলে যাব। তা আমরা এখন সোজা এটা দিয়ে যাব, গিয়ে আমরা গুয়াহাটির দিকে এগিয়ে যাব, দেখি আজকে কতটা কি এগোনো যায়। এই জায়গাটার নাম হচ্ছে বীরপাড়া। এইখান থেকে বাঁদিকে যারা ভুটান যাবে তারা চলে যেতে পারো, ওই বাঁদিকের রাস্তা, এই যে বাঁদিকের রাস্তা আছে, এই যে বাঁদিকের রাস্তাটা, এই যে এটা দিয়ে সোজা একদম এখান থেকে চলে যাচ্ছে জায়গাও হয়ে ফুনসলিং, যারা ভুটান যেতে চাও এইটা দিয়ে যেতে পারো। ভুটান যাওয়ার আরও অনেকগুলো রাস্তা আছে, বাট এইটা সবথেকে বেস্ট। আর আমরা যাব সোজা গুয়াহাটির দিকে একদম। এখন চলে এসেছি মাদারিহাট।
এখান থেকে ডান দিকে চলে যাচ্ছে ফালাকাটা, আর বাঁ দিকে মাদারিহাট সিটি ঢুকছে। আর আমরা যাব সোজা গুয়াহাটির দিকে আর কি। এই একদম এই যে সোজা রাস্তাটা, ওটা আমরা গুয়াহাটির দিকে যাবো আর কি। ওদিকে এখানে একটু সিগন্যাল ছিল, তাই দাঁড়িয়েছিলাম। এই সিগন্যাল এবার ছেড়ে দেবে, এই ছেড়ে দিয়েছে। এবার আমরা আবার এগিয়ে যাচ্ছি এই মাদারিহাট থেকে টুয়ার্ডস গুয়াহাটির দিকে, মানে আসামের দিকে আর কি। মাদারিহাটে এই যে রেস্টুরেন্টটা আছে, সকালবেলা একটু ব্রেকফাস্ট এখানে করব, কেননা ওষুধ খেতে হবে। এই যে মাদারিহাট আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টের মধ্যে ঢুকে পড়েছি। ব্যাপারটা হচ্ছে এখন আলিপুরদুয়ার যে স্টপেজ সেখানে আসেনি। এই যে এখানে পরোটা আর এই তরকারি ছিল, মোটামুটি খুব একটা খারাপ বলবো না, আবার খুব একটা ভালোও বলবো না। জাস্ট ব্রেকফাস্ট করে দিলাম ওষুধ খেয়ে, আবার এখান থেকে জার্নি স্টার্ট করছি। এই রেস্টুরেন্ট এখান থেকে যে খাবার যে খেলাম, জায়গাটা কিন্তু খুব ভালো। একদিকটা জঙ্গল, এই যে, আর একদিকটা মানে একটু ঘর বাড়ি এইসব টুকটাক আছে। দু একটা হোমস্টেও এখানে আছে দেখলাম। তো যাই হোক, ব্রেকফাস্ট করে ওষুধ খেয়ে আমরা আবার এগিয়ে চললাম আসামের দিকে। ও বন্ধুরা, জাস্ট ওয়েদারটা দেখো, যেরকম সুন্দর ওয়েদার সেরকম সুন্দর রাস্তা। সামনে পাহাড় দেখা যাচ্ছে, আর বাঁদিকে এই যে রেল লাইনটা, এটা একদম পুরো আলিপুরদুয়ার হয়ে গুয়াহাটির দিকে চলে যাচ্ছে এই ট্রেন লাইনটা। মানে শিয়ালদা থেকে যদি কেউ ট্রেনে আসো তোমরা, তাহলে এই ট্রেনে যে মানে ডুয়ার্সের অর্ধেক জঙ্গল পুরো এই ট্রেনের মধ্যেই ঘোরা হয়ে যাবে, এত সুন্দর। আর রাস্তা তো মোটামুটি এইরকম সুন্দর, দেখতেই পাচ্ছ, পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তা। মাঝে মধ্যে এরকম ব্রিজ পড়ছে, নাম না জানা বিভিন্ন। আর বাঁদিকে ট্রেন লাইনটা যাচ্ছে, আমি রাস্তা দিয়ে যাচ্ছি। এবার একটু রাস্তাটা মাঝে মধ্যে তাপ্পি মারা দেখতে পাচ্ছি, তবে ঠিকই আছে। আর এই জায়গাটা একটু লক্ষ্য করবে, এই ফ্লাইওভারের ওপর দিয়ে যদি বাঁদিকে চলে যাবে, এটা দিয়েও জায়গাও যাওয়া যাবে। আমরা যাব সোজা, মানে আমি তো প্রথমে ফ্লাইওভারে উঠে পড়তে যাচ্ছিলাম, তারপরে দেখলাম যে না, ওইটা দিয়ে নয়, এই বাঁদিকের রাস্তাটা আমাদের যেতে হবে। বাঁদিকের রাস্তাটাই হচ্ছে সোজা, আর ফ্লাইওভার দিয়ে সোজা বাঁদিক দিয়ে এখান থেকেও জায়গাও যাওয়া যাবে আর কি। মানে ভুটান যেতে গেলে এই ওই ফ্লাইওভারের ওপর দিয়ে গিয়ে বাঁদিকে ওদিকে বেরিয়ে যাচ্ছে রাস্তাটা। আমি একদম সোজা যাচ্ছি এই রাস্তাটা, একদম আসামের দিকে সোজা। এই রাস্তা আসামে গিয়ে মিশবে আর কি, মানে আসাম বর্ডার ক্রস করে আমরা গুয়াহাটির দিকে এগিয়ে যাব। তো চলো এগিয়ে যাই। ভাবছি একটু এখানে দাঁড়াবো, তো না সেরকম দাঁড়ানোর পজিশান নেই, তবুও দেখি। অনেকক্ষণ চলে এসেছি, এখানে একটু ফাঁকা আছে। বাইকে এটাই একটা মজা, যেখানে খুশি দাঁড়াও, যখন খুশি, যেখানে খুশি, যা খুশি, এই হচ্ছে বাইকের মজা। তো এইখানে একটু ব্রিজের তলায়, ফ্লাইওভারের তলায় দাঁড়াই, একটু ঠান্ডা আছে, বেশ গরমটা বিভৎস পড়ে গেছে। এই ছাওয়া আছে এখানে, তো এইখানে একটু দাঁড়িয়ে একটু রেস্ট নিয়ে আবার রওনা দেবো। ওই ফ্লাইওভারের নিচে কিছুক্ষণ রেস্ট নিয়ে আরও বেশ কিছুটা এগিয়ে এলাম। এই যে ডান দিকে গাড়িটা ঢুকে যাচ্ছে, এইটা হচ্ছে আলিপুরদুয়ার সিটি চলে যাচ্ছে ডান দিকে। আর এটাই আলিপুরদুয়ার ডান দিকে চলে গেলে আমরা যাব সোজা একদম আসামের দিকে বা গুয়াহাটির দিকে। আলিপুরদুয়ার ক্রস করে বেশ কিছুটা আসার পর কিছুটা অংশ কোচবিহারও পড়বে। এখন কোচবিহার এরিয়ার মধ্যেই আছি। আর এটাই ওয়েস্ট বেঙ্গল পুলিশের লাস্ট চেকপোস্ট, বা সামনে আর একটা চেকপোস্টও আছে সম্ভবত। মানে কিছুক্ষণ পরেই আমরা আসাম ঢুকে যাব। আর এই লরির পরপর লাইন লেগে আছে, মানে এরাও সব আসাম যাবে আর কি। টাইমের ব্যাপার আছে, কোন সময় কখন কী যাবে সেই সম্বন্ধে আমার কোনো আইডিয়া নেই। যদি তোমাদের কোনো আইডিয়া থাকে সেটা অবশ্যই কমেন্টস করে জানিও। আর কিছুক্ষণ পরেই মানে ঢুকে যাব আসাম। জাস্ট আর একটু বাকি আছে, কয়েকটা চেকপোস্ট এখানে পরপর আছে। এই একটা চেকপোস্ট ওয়েস্ট বেঙ্গল পুলিশের, এটাই সম্ভবত লাস্ট চেকপোস্ট। আর এখানে একটা নদী আছে, এই নদীটার নামটা আমি এই মুহূর্তে বলতে পারছি না। তোমাদের যদি কারোর জানা থাকে এই নদীটা কোন নদী ক্রস করলাম, ক্রস করে জাস্ট আসাম ঢুকবো, তোমরা অবশ্যই সেটা কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবে। আর বন্ধুরা, ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, ভিডিওটা লাইক করবে, ভিডিওটা বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, আর অবশ্যই কমেন্টস করবে। কমেন্টস করলে আমি মোটামুটি যতটা চেষ্টা করি অ্যান্সার দেওয়ার, ঠিকঠাক কমেন্টসের আমি অবশ্যই অ্যান্সার করি, তাই তোমরা কমেন্টসটা অবশ্যই করবে। আর আসাম মোটামুটি ঢুকে গেছি সম্ভবত, কিছুক্ষণ পরেই আসামের ওই কী বলে কোকরাঝাড় নাকি, ওইটা ফার্স্ট আসবে। কোকরাঝাড় পুলিশের আন্ডারেই এই জায়গাটা। জাস্ট একটু পরেই আসাম ঢুকে যাব। মানে আসাম ঢুকে যাব ঠিক না, আসাম ঢুকে গেছি অলরেডি। জাস্ট ওই ব্রিজটা পার করি, তারপরেই আসাম ঢুকে গেছি। এই আবার একটা চেকপোস্ট, এটা আসাম পুলিশের চেকপোস্ট। সামনে গিয়ে দেখি অরুণাচল প্রদেশের যে আইএলপি বানাতে হয় কি করে, মানে যাওয়ার জন্য, সেটা আসাম থেকেই পাওয়া যায়। তো সে দেখি এখানে একটু পুলিশের সঙ্গে কথা বলে জেনে নিয়ে তারপর তোমাদের জানাচ্ছি। আগে আমি একটু এখানকার পুলিশের সঙ্গে কথা বলে নিই, তারপর তোমরাও জানতে পারবে কী কথা হলো না হলো। ये आसाम है तो अच्छा, वो अरुणाचल प्रदेश जाने के लिए जो परमिट बनाना पड़ता है ना, वो ऑफिस किधर है? सिविल वाला पुलिस है ना, उसको। अच्छा, थैंक यू।
सर वही आसाम अरुणाचल प्रदेश जाने के लिए परमिट जो बनाना पड़ता है वो किधर बनाना पड़ेगा? आपका बाइक का परमिट लगेगा क्या? अरुणाचल प्रदेश के लिए तो ILP लगेगा। IBL लगेगा तो यहाँ तो अभी आज तो आपका विश्वकर्मा पूजा है, आज ऑफिस तो सब बंद है। मतलब ऑफिस किधर है? ऑफिस तो आपको कोकराझार है, यहाँ से 60 किलोमीटर है। 60 के उधर आप एक काम करो, आप चला जाओ, आराम से जाते रहो। कोई अगर धरे तब बोलना ऑफिस में गया था, ऑफिस बंद है, क्या करना? नहीं, वो तो अरुणाचल आसाम में तो नहीं लगेगा, लगेगा नहीं, अरुणाचल आप जाओ, प्रदेश। आराम से जाओ। तो गुवाहाटी गुवाहाटी तक जाओ, गुवाहाटी बना लेना। उधर भी ऑफिस है ना? हाँ वो हाँ, ओ, ऑफिस सब जगह। ठीक है। आजकल तो ऑनलाइन से हो रहा है यार। नहीं, ऑनलाइन से ऑफलाइन सबसे ठीक सुविधा है, है। हो जाएगा। आप ठीक है। गुवाहाटी तक आराम से जाओ। ठीक अभी है। तो 5 घंटा आपको गुवाहाटी लगेगा जाने में। ठीक है, हम कोकराझार अगर स्टे करने का होटल होगा तो कोकराझार में स्टे कर जाएंगे। कोकराझार जाइएगा, आज विश्वकर्मा पूजा है, ऑफिस नहीं मिलेगा आपको। अरे कल तो खुलेगा। तो क्यों होल्ड करना है, डायरेक्ट जाइए रहिए ना। ठीक है, गुवाहाटी ठीक है। जाके होल्ड कीजिए ना, ठीक है, वही रास्ता जाएगी। डायरेक्ट जाइए। ठीक, थैंक यू। उधर से ट्रक जाएगा, आप लोग हाँ ठीक है। তো বন্ধুরা শুনলে পুলিশের সঙ্গে কথা বললাম, ওনারা যেটা বললেন আর কি, অ্যাকচুয়ালি আজকে বিশ্বকর্মা পুজো, তাই অফিস বন্ধ আছে। আর গুয়াহাটিতে বানানো যায়, তো আমি চেষ্টা করব ওখানেই বানিয়ে নেওয়ার। তো সেটা কীভাবে কী হচ্ছে না হচ্ছে সেটা অবশ্যই তোমরা দেখতে পাবে। এখন আপাতত আসামে তো ঢুকে গেছি, এবার যাই দেখি কতটা কি যেতে পারি এখান থেকে। আর এবার দুপুর হয়ে আসছে, এবার একটু খাওয়া দাওয়া করতে হবে, দেখি এখানে কোথাও কিছু খাবার দাবার পাই কি না। কিছুটা আসার পর রাস্তার ধারে এই জিওন ধাবা অ্যান্ড রেস্টুরেন্ট, এখানে খাবার দাবার আমি খাবো বলে দাঁড়ালাম। আর জায়গাটা মোটামুটি এইরকম, বেশ ভালো পার্কিংয়েরও জায়গা আছে, এই আমার বাইক সামনে দাঁড়িয়ে আছে। আর বেশ চওড়া জায়গার এই খাবার দাবার দিয়েছে, ভাত, এই কিছু ভাজা আছে, পটল ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, একটা সবজি, ডাল, সঙ্গে মাটন আছে, একটা চাটনি আছে, এই যে এটা মাটন। আর মানে কি বলবো, মানে আমি তো খেয়েছি, এত সুন্দর টেস্ট এখানকার, মানে এটা বলে বোঝানো যাবে না। আর এই খাবারটার দাম নিয়েছে 180 টাকা। এই যে জায়গাটা, আবার এখান থেকে স্টার্ট করলাম, খাওয়া দাওয়া কমপ্লিট করে বেশ একটু রেস্ট নিয়েছিলাম এখানে। আর একটা কথা বলি, দুপুর গড়িয়ে এখন প্রায় বিকালের দিকে, মানে বিকাল এখনও হয়নি, এখন প্রায় 2টো মতো বাজে। তো আকাশের অবস্থা একটু খারাপ, মানে খুব একটা ভালো দেখছি না। বেশ সকাল থেকে রোদ ছিল, খুব ভালো ছিল। এখন যে রোদটা থাকার কথা, রোদটা নেই, আর আকাশে একটু মেঘলা মেঘলা লাগছে। দেখা যাক কতটা কি যেতে পারি না পারি। এগিয়ে যাই আমি এখন, যতটা দূর ইচ্ছা তো আছে গুয়াহাটি যাবার, কিন্তু দেখি কতটা কি যেতে পারি। যতটা যাব বা যেখানে যা হবে সেটা অবশ্যই আপডেট দিতে দিতে যাব। আর এই জায়গাটা মোটামুটি এইরকম, এখানে এই ধাবাটা ছিল, খুব সুন্দর খাবারটা খেলাম। তোমরা যদি কোনো দিন এখানে আসো, এই জিওন ধাবায় একবার খাবারটা আমি রেকমেন্ড করছি তোমাদের। অপূর্ব টেস্ট ছিল প্রত্যেকটা খাবারের, মানে আমি কোনো খাবার নষ্ট করিনি, পেট ভরে সুন্দর করে খেয়েছি ওই খাবারগুলো, যেই খাবারটা দেখালাম আর কি। প্রচণ্ড সুন্দর রান্না, মানে প্রচণ্ড সুন্দর বলতে কি, মানে হয়তো প্রচণ্ড সুন্দর কথাটা বলা ঠিক না, সত্যিই সুন্দর খাবার দাবার আর কি। আর আসামে গাড়ি চালাচ্ছি, একটা জিনিস এখানে আমি অভিজ্ঞতা হলো, এখানে রাস্তায় কিন্তু প্রচুর বাম্পার আছে, প্রচুর বাম্পার আছে। মানে তুমি একটু স্পিড তুললে, কিছুটা গেলে এই দেখো এখানে বাম্পার। দেখি এখানে একটু সাবধানে গাড়ি চালাতে হবে। গাড়িগুলো মানে খুবই জঘন্যভাবে চলছে, আর ডান দিক বাঁ দিক করছে ওরাও, মানে আমরাও যেরকম ডান দিক বাঁ দিক করি, এই যে ডান দিক নিচ্ছে দেখো, ওরা ও ডান দিক ঢুকছে, আবার বাঁ দিক দিয়ে বেরিয়ে, মানে এইরকমভাবে যেতে হচ্ছে। আর প্রচুর বাম্পার, আর সামনে একটা টোল ট্যাক্স, ছোটোখাটো টোল ট্যাক্স একটা। বাইকারদের তো কোনো টোল ট্যাক্স লাগে না। যাই হোক, আমি এগিয়ে যাচ্ছি এখন। আর আকাশের অবস্থাও খারাপ, যেটা একটু আগে বলছিলাম, রোদ নেই এখন, মোটামুটি প্রায় 3টে বেজে গেছে, তাও ওই রোদ সেরকম নেই। আর সেপ্টেম্বর মাস, যথেষ্ট গরম আছে, তো একটু মেঘলা মতো আছে। ঠিক আছে, গাড়ি চালাতে সুবিধা হচ্ছে, জানি না কতটা কি যেতে পারবো, বাই চান্স বৃষ্টি নামলে খুব মুশকিল হবে আর কি। এগিয়ে চলেছি। বন্ধুরা, এখন চলে এসেছি আসামের বনগাইগাঁও, এটা একটা বড় জংশন। আর এই বাঁদিকে ইন্ডিয়ান অয়েল দেখতেই পাচ্ছ। একটু এগিয়ে গেলেই বনগাইগাঁও সিটি, মেন সিটিটায় ঢুকে যাব। সামনে গাড়ি আছে, বোঝাতে পারছি না। এই যে এটা হচ্ছে ইন্ডিয়ান অয়েলের যে এটা আছে এখানে, সেটা। যাই হোক, এসে গেছি বনগাইগাঁও। আর একটা কথা বলি, বিকেল হয়ে গেছে, তো আজকে এখানে ডিসিশন নিলাম যে গুয়াহাটি আর যাবো না, এখানে স্টে করে যাব। আর আকাশের অবস্থা খুব একটা ভালো নয়, একটা বিচ্ছিরি ভ্যাপসা গরম, তার উপর মেঘলা আকাশ, মানে একটা বিরক্ত লাগে। দেখো গাড়ি কিরমভাবে আসছে, দেখো এখানে
মানে লোকালসরা যেরকম হয় আর কি। যাই হোক, এই একটুখানি এগিয়েই সামনে এই দেখো বাম্পার দেখেছো, এখানে প্রচুর আসামে এত বাম্পার, আসাম আমাকে এত কষ্ট দিয়েছে এই গাড়ি চালানোর জন্য, মানে সেটা আর বলার মতো নয়। সেটা তোমরা দেখতেই পারছো মোটামুটি। আর বনগাঁইগাঁও তো এসেই গেছি, সেটা তো আগেই বললাম। আর এইখানটা হচ্ছে মেন জাংশন। অ্যাকচুয়ালি বনগাঁইগাঁও আসার মেন যেটা হচ্ছে ওই ইন্ডিয়ান অয়েল যেটা দেখালাম, ওইটা হচ্ছে মেনে। আর ডান দিকটা চলে যাচ্ছে বনগাঁইগাঁও সিটি, আর সোজা চলে যাচ্ছে গুয়াহাটির দিকে। তো আমি আজকে ডিসিশন নিলাম এখানে যে এখানেই দেখি কোনো একটা যদি হোটেল ফোটেল পাই, এখানে থেকে যাব। তো তার জন্য সিটিতে ঢুকতে হবে। আর এখানে গাড়ি ঘোড়ার অবস্থা দেখো, মানে কি অবস্থা। এই জাস্ট ডান দিকে ঢুকলেই বনগাঁইগাঁও সিটি, এই ডান দিকটা যাবো, দেখি এখানে কি হোটেল ফোটেল পাই। যদি এখানে সেরকম কোনো হোটেল পাই এখানে থাকবো। আর বাই চান্স যদি না পাই, মানে আর কি করব, কিছু করার তো নেই, সেই গুয়াহাটি দৌড়োতেই হবে। তো যাই হোক, দেখি একটু এখানে একটু খোঁজাখুঁজি করি। যদি হোটেল পেয়ে যাই তো এখানে স্টে করে যাব, যদি না পাই তো আবার গুয়াহাটির দিকে চলে যাব। এই বনগাঁইগাঁও সিটিতে মোটামুটি ঢুকছি। এইসব ডান দিকে বেশ দেখলাম কয়েকটা শপিং মল, হ্যান ত্যান, এই যে কী সব গাড়ি শোরুম না কী সব আছে। যাই হোক, এগিয়ে যাচ্ছি, একটু সামনে দেখি কোনো হোটেল পাই কি না। এই হোটেল একটা পেয়ে গেছি এখানে, হোটেল রকম্যান, ROCKMAN, রকম্যান। খুব সুন্দর হোটেল। আর সবথেকে বড় কথা, আমি জাস্ট হোটেল রুমটা নিয়েছি। রুমটাকে তোমাদের রুম ট্যুরটা করিয়ে দিই একটু। এসি আছে, প্রচণ্ড গরম তো, যার জন্য এসি নিতেই হলো। আর এই হচ্ছে ওয়াশরুম, দেখে নাও তোমরা, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন একদম, মানে খুবই ভালো। সঙ্গে গিজারও আছে, কোনো অসুবিধে নেই। আর রুমটা তোমাদের একটু ভালো করে দেখাই, দাঁড়াও একটু রুমটা ভালো করে দেখে নাও। এই হচ্ছে, আমার তো লাগেজ এখানে রেখেই দিয়েছি, টিভি আছে, একটা ওয়ার্ড্রোব আছে, আর এই হচ্ছে বেড। একার জন্য যথেষ্ট ভালো। আর ভাড়াটাও বেশ রিজনেবল। এসি রুম 1150 টাকা ভাড়া। মানে বলেছিল অ্যাকচুয়ালি 1600 টাকা, আমি একটু দরদাম করেছিলাম বলে বলে দিল। আর এই খাবার দাবার ওরা দিল, মানে সন্ধ্যের পরে এই মিক্সড ফ্রাইড রাইস, যেটা টেস্ট খুব ভালো ছিল, খারাপ করেনি এরা। কিন্তু এখানে খাবারটা পাওয়া যায় না, ওরা এনে দেয়, কিন্তু রিজনেবল প্রাইসে এনে দেয়। যথেষ্ট ভালো টেস্ট ছিল এই খাবারটার। খাবার খেলাম। আর যখন আমি খাবারটা খাচ্ছি, এই যে রাত্রে আবার বিকালে ওটা খেয়েছিলাম, রাত্রে চিকেন আর রাইস। আর বাইরে কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে অলরেডি, সঙ্গে স্যালাড দিয়েছে, যার জন্য এখানে স্টে করে যেতে বাধ্য হলাম আজকে। বৃষ্টিটা বাইরে প্রচণ্ড এখন হচ্ছে। এই যে হোটেল রকম্যানের এখানে কিছু পোর্ট্রেট আছে, খুব সুন্দর করে সাজানো। আর আজকে হচ্ছে 20 তারিখ, 20 সেপ্টেম্বর 2023। আর এই হচ্ছে হোটেলের ম্যানেজার, ভদ্রলোক খুব ভালো, প্রচণ্ড কোঅপারেট করেন। আর বাইকারদের জন্য বিশেষ করে প্রচুর কোঅপারেট করেন। ওকে বন্ধুরা, শেষ করলাম এখানেই। থ্যাঙ্কস ফর ওয়াচিং ফ্রেন্ড।